মুজারাবানি তিনি যেন গ্লেন ম্যাকগ্রা হয়ে গেলেন। এই যে টেস্ট 50 এক্সপিরিয়েন্স কি কাজে লাগলো? শান্ত ওই ট্র্যাপে ধরা পড়লেন। বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার মতো, এই যে কথাটা আমি ঘুরে ফিরে অনেকবার বলছি, কেন বলছি? এই ধরনের পারফরমেন্সের কারণে। আপনি 191তে জিম্বাবুয়ের এই বোলিং লাইন আপের এগেনস্টে অল আউট হয়ে যাবেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই যে গোলটা দেখছেন, একটা গোলক ধাঁধা বাচ্চারা খেলে, বাংলাদেশও ঠিক যেন এভাবেই টেস্ট ক্রিকেটটা খেলছে। একটা গোলক ধাঁধার মধ্যে বাংলাদেশের টপ অর্ডার আটকে গেছে। যেভাবে একটা পার্টিকুলার সেশনে, দ্বিতীয় সেশনে 26 ওভারে 70 রান তুলতে বাংলাদেশ 5 উইকেট হারালো, ম্যাচটা অ্যাকচুয়ালি ওখানেই শেষ হয়ে গেছে। বাংলাদেশের ফার্স্ট ইনিংস জিম্বাবুয়ে যা করতে চেয়েছিল, তাদের বোলাররা যা করতে চেয়েছিলেন ঠিক সেটাই করতে পেরেছে। মুজারাবানি তিনি যেন গ্লেন ম্যাকগ্রা হয়ে গেলেন, ঠিক যেন রাঙ্গানা হেরাত হয়ে গেলেন ওয়েলিংটন মাসাকাদজা। বাংলাদেশের ব্যাটিংটা আপনি যদি খেয়াল করেন, সবার আগে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথা বলতে হয়। শান্তকে দিয়ে আলোচনাটা শুরু করা যাক। শান্ত পজিটিভ মাইন্ড সেটআপে ব্যাট করছিলেন। তাকে যে ট্র্যাপটা করা হলো অফ স্ট্যাম্পের বাইরে, কাট শট খেলার মতো শর্ট বল রুম দেওয়া হলো যে ভাই তুমি শর্ট খেলো, 4 মারো, শান্ত ওই ট্র্যাপে ধরা পড়লেন। এবং মুশফিক যে বলটাকে অনসাইডে যে কোনো জায়গায় প্লেস করতে পারতেন, সেটা তিনি শর্ট মিডিউকেটে হাতে মেরে ক্যাচ দিয়ে এসে। মুমিনুল 22তম টেস্ট 50 করলেন, 2 রানে লাইফ পেয়েছিলেন। এই যে টেস্ট 50 এক্সপিরিয়েন্স কি কাজে লাগলো? যখন ইনিংসটা বড় করার কথা, বড় ইনিংস খেলার কথা, তখন তিনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে একটা স্লপি শট খেলে উইকেট দিয়ে এলেন। ব্যাক টু দ্য টপ অর্ডার। সাদমান এবং জয়, টেস্ট ক্রিকেটে ওপেনাররা যে ধরনের ভুলে বেশিরভাগ সময় পা দেন, দুজনেই ঠিক একই ভুলে পা দিয়েছেন। একজন গালিতে, একজন উইকেট কিপারের কাছে ক্যাচ, অফ স্ট্যাম্পের বাইরের করিডরে বল করা হয়েছিল, তারা যেন কোনো লাইনই খুঁজে পাননি বল। সো এই যখন অবস্থা হয়, আপনি যখন মোটামুটি 5 উইকেট হারিয়ে ফেলবেন 100-150 রানের মধ্যে, আপনি কত দূর যাবেন? ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে জিম্বাবুয়ের 2 স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা এবং ওয়েসলাম মাধেভেরে তাদের ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এই ম্যাচে। একজন 21 রানে 3 উইকেট, আর একজন 2 রানে 2 উইকেট। এ হচ্ছে বাংলাদেশের সামগ্রিক ব্যাটিংয়ের অবস্থা। যে দলটা টপ অর্ডার সবাই মিলে সবশেষ 12 ইনিংসে এই ম্যাচের আগে 7 বার 200 করতে পারেনি, তারা জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলবে, এটা তো প্রত্যাশিত ছিল। জিম্বাবুয়ের এগেইনস্টে পজিটিভ মাইন্ডসেটে ভালো রান করবে, প্রত্যাশিত ছিল। সেই দলটা 191তে অল আউট হলো। এবং জিম্বাবুয়ের 2 ওপেনার যেভাবে ব্যাট করলেন, সেটা থেকেও বাংলাদেশের শেখার আছে এই মুহূর্তে, এটাই মনে হচ্ছে। দিন শেষে বাংলাদেশ ব্যাকফুটে, এটা নিয়ে কোনো ডাউট নাই, ডাউট থাকার কোনো সুযোগও নাই। একটা পার্টিকুলার সেশন, একটা টিমের টেস্টের পুরো সিনারিওটা যে সামনে এনে দিতে পারে বাংলাদেশের ব্যাটিং, আমরা সেই চিত্রটাই দেখতে পেয়েছি। ডিসঅ্যাপয়েন্টিং, রীতিমতো অগ্রহণযোগ্য। এর সঙ্গে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বিশেষণ ব্যবহার করতে পারেন। আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন সন্ধ্যা, দিনের আলো শেষ হয়ে অন্ধকার নামছে। ঠিক যেভাবে বাংলাদেশের পুরো টপ অর্ডারে, পুরো ব্যাটিংয়ে রীতিমতো একটা অন্ধকারের ছায়া। আর এই অন্ধকারের ছায়াটা শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনে না, অনেক দিন ধরেই চলছে। এই চলার শেষ কোথায়, সেটা বাংলাদেশের ব্যাটসম্যানদেরই উত্তর দিতে হবে।